মোহাম্মদ সামি আর মিচেল স্টার্ক দুজনে নিজের দেশের টপ লেভেলের ফাস্ট বোলার। দুজনের বয়সই এখন 35 বছর, কিন্তু তফাৎটা হলো মিচেল স্টার্ক এখনো নিজের দেশের জন্য প্রতিনিধিত্ব করছেন। ইংল্যান্ডের সাথে অ্যাশেজ টেস্টের প্রথম ম্যাচে মিচেল স্টার্ক 10 উইকেট নিয়েছেন এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। এখনো পর্যন্ত মিচেল স্টার্ক 100টার বেশি টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন, তার উইকেট সংখ্যা 402 খানা। অন্যদিকে মোহাম্মদ সামি এখন ডোমেস্টিক ক্রিকেট খেলেন, তাকে ওয়ানডে, টেস্ট, টি20 ক্রিকেট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। যদি মোহাম্মদ সামি 100টার বেশি টেস্ট ম্যাচ খেলতেন, আমার মনে হয় মোহাম্মদ সামিও 400টার বেশি উইকেট নিয়ে ফেলতে পারতেন। 64টা ম্যাচে মিচেল স্টার্ক উইকেট নিয়েছিলেন 269টা, সেখানে 64টা ম্যাচে মোহাম্মদ সামির উইকেট হলো 229টা। খুব একটা বেশি তফাৎ না। 35 বছর বয়সে অস্ট্রেলিয়ার মতো দেশে পারফর্মটাকে প্রাধান্য দেওয়া হয়, সেখানে আমাদের ভারতবর্ষে 35 বছর বয়স হলেই প্রত্যেক ক্রিকেটারকে বাতিলের খাতা ফেলে দেওয়া হয়। শুধু মোহাম্মদ সামি কেন, রোহিত শর্মাকে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছে মাত্র 36 বছর বয়সে। আর 35 বছর বয়সে বিরাট কোহলিও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সিলেক্টররা প্রত্যেক ক্রিকেটার সম্বন্ধে তারা খোঁজ খবর রাখেন, কে কিরকম পারফরমেন্স করছেন, সেই পারফরমেন্স বিচার করে সেই ক্রিকেটারকে দলে নেওয়া হয়। আর ভারতীয় ক্রিকেট বোর্ডের সিলেক্টররা অনেক ক্রিকেটার সম্বন্ধে খোঁজ খবরই রাখেন না, কে কিরকম পারফরমেন্স করছে অনেক সিলেক্টরই জানেন না। এখানেই তফাৎ হয়ে যায় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডে। এই জন্যই অস্ট্রেলিয়া টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন টিম।